সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সত্যি কথা বলতে আমি ভালো নেই, কারণ আমার গা হাত পা খুব ব্যথা হয়েছে আর খুব মাথায় যন্ত্রণা করছে। মাথাটা খুব প্রচণ্ড পরিমাণে ঘোরাচ্ছে আর কোমরে খুব ব্যথা হচ্ছে। তো যাই হোক, শরীর দেখলে হবে না, সব কিছু তো করে যাচ্ছি, করে যেতেও হবে। ওকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, মানে তাতেও আমরা কিছু করতে পারছি না। এটাই খুব খারাপ লাগছে। এতটা করার পরেও মানুষটা সুস্থ হতে পারছে না, এটাই খারাপ লাগছে। কিছু কিছু জায়গায় ফোসকা পড়ে যাচ্ছে, আবার তো কিছু তো বলার নেই, করে যাচ্ছি। তাও জানি না কতটা কি হবে। আর সেই ওষুধগুলো তো চলছে, সকালে এসে ওষুধ দিয়ে গেছে, এখনও ড্রেসিং করা হয়নি। চলো তোমাদেরকে ওই খামগুলো একটু দেখাই, আর ও কেমন আছে চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো, বলছে কম্বলের উপর থেকে একটুখানি সরিয়ে দাও, সরিয়ে দিচ্ছি। নিজের শরীরটাও ভালো নেই, ওর শরীরও ভালো নেই। একটা বাড়িতে এরকম একটা অসুস্থ মানুষ থাকলে না, যারা সুস্থ থাকে তারাও খুব অসুস্থ হয়ে পড়ে। আর এখানটা চ্যানেলের জন্য ঝুলিয়ে রেখেছে। সকালে একবার দিয়ে গেছে, দুপুরেরটা বাকি আছে, রাতেরটা বাকি আছে, ড্রেসিংটাও বাকি আছে। এই দেখো কারেন্টটা চলে গেছে, আরও শুয়ে আছে, কারেন্ট অফ হয়ে গেছে। দেখো কতগুলো চাপা দিয়ে দিয়েছি, শুয়ে আছে, তাও নাকি কাজ হচ্ছে না, কাঁপাচ্ছে। এখনও 3টে চাপা দেওয়া আছে, গায়ে হট ব্যাগ দেওয়া আছে। দেখো হট ব্যাগটাও দিয়ে দিয়েছি, কাজ হচ্ছে না। ফোসকা ঠোসকা পড়ে পাগুলো খুব ওয়েট হয়ে যাচ্ছে। তোমাদের আগের দিন আমি দেখিয়েছি, আমি তো ওই পা ছাড়া আর কিছু দেখাতেও পারছি না, কি বলবো বলো। দেখো পাগুলো প্রচণ্ড পরিমাণে ফুলছে, সব জায়গায় ফোসকা পড়ে যাচ্ছে। তোমরা হয়তো একটু খেয়াল করলে বুঝতে পারবে। জানি না কি দিয়ে কি হবে। মাথাটার মধ্যেও না এখন যে মাংসগুলো হয় না, যে নরম নরম হয়ে যাচ্ছে, মাথার মধ্যেও হাত দিলে না, যেমন পায়ে হাত দিচ্ছি, ধরো এই যে পায়ে হাত দিচ্ছি তোমরা দেখতে পাবে, এই দেখো পায়ে হাত দিচ্ছি, এরকম চেপে যাচ্ছে, তো এরকম হয়ে যাচ্ছে। মাথার মধ্যেও সেম এরকম হয়ে যাচ্ছে। কি বলবো, বলারও কিছু নেই, করারও কিছু নেই। আর এই গরম জল ফ্লাক্সে আমি করে করে রেখে দিই, তাই খাওয়াই। আর চোখ মুখগুলো ফুলে যাচ্ছে, দেখো দেখো ঘেমে যাচ্ছে, তবুও লাগবে। গরম ঠান্ডা লাগে, ঠান্ডায় কাঁপুনি দিচ্ছে, এর মধ্যে চোখ মুখ সব ফুলে গেছে, কাঁপুনি দিচ্ছে। উপর থেকে সরিয়ে দাও না, উপর থেকে দিচ্ছি। তো দেখো ওকে ড্রেসিং করতে চলে এসেছে, এখন ইঞ্জেকশন দিচ্ছে। সত্যি মানুষটার যে কি কষ্ট, যেমন এই হাতে, আবার বা হাতে এবার করেছে, আগে ডান হাতে ছিল। সুই ফুটিয়ে একটু রক্তও বেরোয় না, পাগুলো ফুলে যাচ্ছে। এত কষ্ট মানুষটা পাচ্ছে, ভগবানকে তাই বলি, এত কষ্ট কাউকে দিও না ভগবান, বেচারা খুব কষ্ট পাচ্ছে। ইঞ্জেকশন লাগিয়েছে, আর দেখো ড্রেসিংও হয়ে গেছে। ওইখানে সব কাগজ টাগজ রয়েছে, সব কিছু, এগুলো সব ওই গজের কাগজ। আর এই দেখো নিচে কত পরিমাণে সব ফেলা রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে, আমাকে নিজেকে স্নান করতে হবে। দেখো আর ও ওরকমভাবে ওকে আমি মুড়ি দিয়ে দিয়েছি। আর কালকে বাবা সব ড্রেসিংয়ের জিনিসপত্র আবার কিনে এনেছে, ইঞ্জেকশন রয়েছে। চলো দেখো, কালকে রাতের আর সকালের এতগুলো সব প্যাকেট ফ্যাকেট হয়েছে, আবার এখনো দুপুরে আছে, আবার রাত্রে আছে, প্লাস ড্রেসিংও আছে। দেখো কত প্যাকেট হয়েছে। আর এইখানটায় সব ড্রেসিংয়ের জিনিসপত্রগুলো আছে। চলো আমি একটু এখানে কাজ বাজগুলো করছি, আর এখানে ফ্লাক্সটাতেও জল ভরবো, গরম জল বসাবো। কাজ বাজগুলো একটু করে ছাদে জামা কাপড়গুলো মেলতে যাব, বাসনগুলো ধোবো। দেখো আমি স্নান টান করে একটু ছাদে এসেছি, অনেকদিন পরে ছাদে এসেছি।
চোখ মুখটা আমার ফুলে গেছে, মাথাটা ঘষা হয় না অনেক দিন ধরে, হসপিটাল করে বাড়িতে হসপিটাল করে আর ঘষা হচ্ছে না। এখন ওই ছাদে জামা কাপড়গুলো সব ধুতে এসেছিলাম, আর ওকে এখনও ড্রেসিং করতে আসেনি, ও করতে দেয়নি, সকালে এসেছিলো ড্রেসিংটা করতে দেয়নি, ইঞ্জেকশনটা করে রেখে দিয়েছিল। আর এই জামা কাপড়গুলো সব নিয়ে এখন নিচে যাব, চোখের থেকে জল বেরিয়ে যাচ্ছে। তো চলো নিচে যাই, ওকে আবার ভাত খাওয়াতে হবে। চলো তারপরে আবার পরে কথা বলছি। অনেক দিন পরে একটু ছাদে এসেছি। দেখো বন্ধুরা, আমি রাত্রে আর কথা বলতে পারিনি, রাত্রিবেলায় মেয়েকে নিয়ে এসেছি, আর পরের দিন সকালবেলায় তোমাদের সাথে আমি ভিডিওটা একটু এন্ড করতে হবে, ভিডিও এন্ড করা হয়নি। আসলে আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না, তার সাথে ওর শরীরটাও ভালো যাচ্ছে না, আমি কথা পর্যন্ত বলতে পারছি না। আমাকেও ডাক্তার দেখাতে হবে, এত টেনশন আর নিতে পারছি না। সারাক্ষণ শুধু আমার এত টেনশন হচ্ছে, আমি আর কিচ্ছু ভালো লাগছে না। আর মেয়েকে নিয়ে এসেছি, মেয়েকে মাস্টার পড়াতে আসবে, ওর জন্য তোমাদের সাথে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। সত্যি কথা বলতে আমার পরিস্থিতির মতো যেন কারোর পরিস্থিতি না হয়। আমি সবাইকে এটাই বলবো, আমি যে পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছি, কেউ যেন আমার মতো পরিস্থিতির শিকার না হয়। আমি সব মেয়েদের ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। সবাই আমাকে বলছে কান্নাকাটি করো না বোন, কান্নাকাটি করো না মনে, কিন্তু বিশ্বাস করো আমি আর পারছি না নিতে। একটা মেয়ের কাছে তার স্বামী পড়ে গেলে না, দুঃখ যন্ত্রণা থাকে না। সত্যিই থাকে না, কাউকে কিছু বলতে পারবে না। নিজের স্বামীকে তো বলা যায় এটা লাগবে, ওটা লাগবে, এটা করবে, ওটা করবে, কিন্তু সেই পুরো দায়িত্বটা যখন সেই বাড়ির সেই বউটার উপরে পড়ে, তখন কত কষ্ট হয় শুধু একমাত্র সেই বউটাই জানে। তাও তো 1 টাকা 2 টাকার প্রশ্ন না, প্রত্যেক দিন এত এত করে টাকা আমি কোথায় পাবো? আমি আর পারছি না জোগাড় করতে। তবু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যেভাবে হোক, আমার বাবা দিয়ে, মা দিয়ে, বোন দিয়ে, কিন্তু কত সম্ভব। এই যে মেয়ের স্কুল খুলে গেছে, মেয়ের স্কুল খুলে যাওয়ার পরে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে, ওকে পড়তে দিতে হবে, স্কুলের সব খরচপাতি সবটাই করতে হবে। সত্যি কথা বলতে আমার আর শরীর মন কিচ্ছু চলছে না, আমি যেন নিজেকে নিজের আস্তে করে মনে হচ্ছে গুটিয়ে নিই সব কিছুর থেকে। আমার মনে হচ্ছে খুব রেস্টের দরকার, আর পারছি না নিতে, আমি পুরো হাঁপিয়ে গেছি। তোমরা আমাকে দেখলে হয়তো বুঝতে পারবে, আমার চোখ মুখ দেখলে, যে আমি কী পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছি। সত্যি তাই, ওকে বোঝাতে পারছি না আমি। সারা রাত ঘুমাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই একটা মেয়ে হয়ে একটা মেয়ের কষ্টটা বুঝবে আমি আশা করি। আমি তো কোনো কিছু নিয়ে তোমরা তো অবশ্যই একটা মেয়ের কষ্ট বুঝবে। তোমরা যারা আমার বাবার মতো আছে, দাদার মতো আছে, ছোট ভাইয়ের মতো আছে, বোনের মতো আছে, দিদি, মা, সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই আর চলতে পারছি না, যার জন্য আমি 2 দিন ভিডিওটাও দিতে পারিনি ঠিক করে। মানে আমার শরীরটা এতটা খারাপ লাগছে, এবার আমি অসুস্থ হয়ে গেলে ওকেও বা কে দেখবে? সারাটা দিন আমি ওর পাশে বসে থাকি এইভাবে,
ওর যত্ন করতে থাকি। সারা শরীর ব্যান্ডেজ, মানুষটার সারাটা শরীর, পাগুলো যা ফুলেছে না, তোমরা তো দেখেছো, ভালো করেই দেখেছো। কি বলবো বল, চেষ্টা করি কিন্তু মানুষটাকে আমি কষ্ট লাঘব করাতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমাকে এন্ড করতে হচ্ছে। ভালো লাগুক আর নাই লাগুক, তবুও একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আমার পাশে থেকো।